আমি মনে করি আমার ভাইও খারাপ, জুবাইর আহমদ তাসরিফও খারাপ, তাগর মতো উজলুকের ওয়াজ মানুষের জন্য না শুনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি জুবাইর আহমেদ তাসরিফের বাড়িতে। এখানে গত 2 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল, যে জুবাইর আহমেদ তাসরিফের বাবা রাস্তায় চাঁদাবাজি করতেছে, মানে টাকা পয়সা উঠাইতেছে। তার নাকি শরীর অসুস্থ, তার ছেলে কি আসলে টাকা পয়সা তাকে দেয় না। আসলে বিষয়গুলা অনেক পর্যায়ে এগিয়ে গেছে এবং তাসরিফও লাইভে এসে অনেক কথা বলেছে তার বাবার সম্পর্কে। আমরা এখন জানতে পারবো আসলে তাসরিফের জেডু আছে এখানে, তাসরিফের এবং দাদি আছে, হ্যাঁ, তার বাবার সম্পর্কে আসলে বিষয়গুলো আসলে কতটুকু কি হয়েছে আমরা তাদের মুখ থেকে জানতে পারবো। ভাই একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বলেন আঙ্কেল। আমরা ঢাকা থেকে, হ্যাঁ আমরা ঢাকা থেকে আসছি। বিষয়টা হলো গত 2 দিন থেকে সোশ্যাল মিডিয়া আমরা দেখলাম একটা বিষয়, একটা ইস্যু ভাইরাল হয়েছে, যে তাসরিফের আব্বু জুবাইর আহমেদ তাসরিফ বর্তমানে ভাইরাল, বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে, ওনার নাম কাম আছে, কিন্তু ওনার বাবা নাকি রাস্তাঘাটে টাকা পয়সা উঠাচ্ছে। এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। এটা বিষয়ে একটু যদি কিছু বলতেন আমাদেরকে। স্যার এই ব্যাপারে আমি তো কদিন আগে আমার বলছে যে তার টাকার দরকার। পরে আমি কিছু টাকা দিলে তাসরিফের কাছে স্যার, তো কইছে তাসরিফ তো আমার টাকা দেয় না। আচ্ছা, তো টাকা দেয় না, এই ব্যাপারে কি করা যায়? ভাই তাহলে আমি মসজিদে ইমাম সাহেবের কাছে বলে আমি কালেকশন করুম। আচ্ছা আচ্ছা। তো আমার কইছে লগে আমি আমার একটু ভাই গেলে সাহায্য দিতে পারেন। আমি কইছি না, আমি যেতে পারবো না। তো হ্যাঁ, আমার কথা আমি যখন না করছি তখন টঙ্গি গেছে। টঙ্গি যাওয়ার পরে ওইখানে যায় এক মসজিদ ইমাম সাহেবের সাথে বললা যে আমার তো টাকার দরকার, আমার ছেলে আমার টাকা দেয় না। তো মসজিদে হ্যাঁ কিছু কালেকশন করছে, এরকম আরো কোনো মসজিদে গেছে কিনা আমার জানা না। তো একটা মসজিদের ব্যাপারে আমি জানি আর কি। আচ্ছা। তো এখন তার বাপের টাকা পয়সা আগে দিত। আচ্ছা, তাসরিফে এখন ইদানিং তারে প্রায় মনে হয় 5-6 মাস ধরে টাকা টুকা দেয় না। তো তার লগে তার সম্পর্ক ভালো থাকলে টাকা দেয়, তার সম্পর্ক ভালো না থাকলে টাকা দেয় না। আচ্ছা আচ্ছা। তো এখন টাকা না দেওয়ার কারণে সে বিখ্যাত নামছে আর কি। ওখানে বিখ্যাত নামার পরে ওই কেনা জানি এটা ভাইরাল করে দিছে, মোবাইলে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে যে হ্যাঁ ভিক্ষা করছে। এটা দেখছে অনেক মানুষ, আমার জানছে। আমি তো আর এই মোবাইল ব্যবহার করি না, আমি কোটি মোবাইল ব্যবহার করি ওই ব্যাপারে। এখন আচ্ছা, এখন বিষয়টা হলো যে ভিডিওটা ভাইরাল হয়েছে, মানে তাসরিফ একজন নাম করা ব্যক্তি, সে বয়স কম হোক বেশি হোক, বিষয়টা হলো ও এমন এক পর্যায়ে আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমরা দোয়া করি আর অনেক দূরে গিয়ে যাক। এখন বিষয়টা হলো ও যখন বাবা, ও যে পর্যায়ে আছে, এর বাবা যদি রাস্তাঘাটে টাকা পয়সা মানুষ থেকে চায় বাঁচার জন্য, নিজের চিকিৎসা করার জন্য রাস্তাঘাটে টাকা চায়, তাহলে এই বিষয়টা যখন সোশ্যাল মিডিয়া জানে যে এটা তাসরিফ খানের বাবা বা জুবাইর আহমেদ তাসরিফের বাবা, উনি ভিক্ষা করতেছে নিজে বাঁচার জন্য। কেন? ওনাকে তো আমরা চিনি, উনি অনেক ভালো নাম করা বক্তা, কিন্তু ওনার বাবা এভাবে রাস্তার মধ্যে ভিক্ষা করবে, বিষয়টা কেমন জানি মনে হইলো না? ওই বিষয়ে কিন্তু কেন্দ্র করে তাসরিফে কিন্তু আবার লাইভে আসছে। লাইভে আসার পরে সে সবকিছু বলল যে আমার বাবা, আমি তো স্বীকার করি আমার বাবা, কারণ বাবাকে তো অস্বীকার করা যাবে না, কিন্তু উনি আমার নামে বাবা, কামে কখনো আমার বাবার কোনো অধিকার উনি পালন করেনি, কারণ উনি আমাকে কখনো মানুষ করেনি, উনি আমার পিছনে কোনো টাকা পয়সা খরচ করেনি। ঠিক আছে, একসময় করছিল, কিন্তু উনি নাকি কয়েক জায়গায় বিয়ে করছে, যার কোনো হিসাব কিতাব নাই, যে লাইভে আমরা দেখেছিলাম। হ্যাঁ, কয়েক জায়গায় বিয়ে করছে, এটা কতটুকু কি সত্য আমরা একটু যদি জানতে পারি আর কি আপনারা। স্যার এটা আমার জানার মতে সে 1-এর অধিক বিয়ে করছে, 4টা আমি জানি আর কি। এরপরে আরো করছে কিনা কয়টা করছে এটা আমার জানা নাই, তো 4টা মতো আমি জানি। কোন কোন জায়গায় করছে এটা আমি জানি, কিন্তু এখন এর ব্যাপারে লেখাপড়ার খরচ হলো যেটা, এই খরচটা তারে লেখাপড়ার খরচ তারে কিছু দিছে, কিছু সাহায্য সহযোগিতা করে দিছে, কিছু নিজে কামাই করে নিছে, কিছু জায়গাতে পুরস্কার পাইতো ওইগুলো করতে। আর তার একবার ফরসাপ বন্ধ হয়ে গেছিল, ফরসাপের বন্ধের ব্যাপারে হয় ময়মনসিংহ হাসপাতালে ভর্তি ছিল, ওইখানেও তার হ্যাঁ ব্যক্তিগত বা মানুষের কিছু টাকা পয়সা তার শ্বশুর বাড়িতে কিছু টাকা পয়সা তার চিকিৎসাধীন ওইখানে করছে, ফরসাপ বন্ধ হয়ে গেছিল ময়মনসিংহ, এটা আমি জানি আর কি। তো এখন স্যার ব্যাপারটা হলো আমার জানা মতে জুবাইর আহমেদ তাসরিফ আজকে দীর্ঘ অনেক দিন যাবতই, প্রায় বছর এই তার বাপ হলে গুলমাল লাগলে ও তার বাড়িতে সে খানা দানা তাকে বাড়িতে সাথে থাকে না, আমার বাড়িতে খাইতো সবসময়। আমার বাড়িতে তাইলে আমার ছেলে ফেরার লোক থাকতো, ঘরে থাকতো, যে 5 দিন 7 দিন থাকলে এই সময়টুকু আমার বাড়িতে কাটাইতো। আমিও তার নিজের বাচ্চার মতোই দেখতাম। দেখার ফলে এরকম পর্যায়ে আসে যে এখন আম করে সে ভুলে গেছে, আম করে সে চাষা যেটা বললে আম করে সে কোনো দামই দেয় না। যে আমরা যে চাষা যেটা আছি বা একটা ফোন যদি আমরা তারে 100 বার একটা ফোন দিই, তাহলে এই ফোনটারে সে কমপক্ষে দেখতো না যে কেনা ফোন দিছে। আর 1 মাসেও আমরা এই ফোনটা আমরা ব্রেক পাই না। তার দাদা অসুস্থ, তার দাদারও 6 মাস ধরে, সে গত 1 বছর ধরে
1 বছর প্রায় 1 বছর ধরে আমরা যে একটা ফোন দিই, এখন আমরা যদি 50টা ফোন দিই, একটা ফোনে সে ব্রেক করতো না। আচ্ছা আচ্ছা। আর তার দাদা অসুস্থ, তার দাদাও খোঁজ খবর কয় যে একবার মোবাইল মিডিয়া বাড়িতে কইলো যে বাইরে কইছে যে আমি দাদার খোঁজ খবর নেই, দাদির খোঁজ খবর হয়তো নিতে পারে আমরা জানি, কিন্তু দাদার অসুস্থ এটা দেখশন করলে একমাত্র আমি যাই বাইনচারি যে আছে, কিন্তু হ্যাঁ কোনো সময় দাদা কিরম আছে ফোন করে এই সময়টুকু তার এখনো হয়েছে না। আমি মনে করি আমার ভাইও খারাপ, জুবাইর আহমদ তাসরিফও খারাপ, তাগর মতো লুজ লোকের ওয়াজ মানুষের জন্য না শুনে। আচ্ছা, বিষয়টা হলো যে মানে এ আমাকে বললো, হ্যাঁ ওর বাবার সাথে আমি কথা বলছিলাম, উনি আমাকে বলছে যে বিভিন্ন মানুষ এখন ওই যে তার লাইভ শুনে তার লাইভে যে বক্তব্যটা দিয়েছে সে ওগুলা শুনে আমাকে বিভিন্ন মানুষ খারাপ জানতেছে। হ্যাঁ, ও যে বললো তাসরিফকে বিয়ে করার জন্য বিয়ে করাইবে বড় লোক দেখে, জায়গা জমিন দেখে, ওই জন্য নাকি তাসরিফকে অনেক জোর করছে। হ্যাঁ, এটা এটা একটা মিথ্যা কথা। তাসরিফরে আমরা, আমার ওয়াইফ, আমার ছেলে ফেলে নিয়ে আমরা, সে যখন আজ থেকে 1 বছর পর আগে আসছিল তখন আমরা তারে কয়েক জায়গার মধ্যে এই এলাকার ভিতরে আমরা তারে কয়েক জায়গায় মেয়ে দেখাচ্ছি, গরিব হোক ধনী হোক, সে অন্য সমস্ত জায়গার মধ্যে যায় বিয়ে করতো না। কিন্তু তার বাপে তার বিয়ে করছে যে তোর যে খুশি আনি কর, কিন্তু টাঙ্গাইল এক জায়গায় বিয়ে করতে করছে বিভিন্ন জায়গায়। কিন্তু এর আগেই এই সমস্ত দেখছে পরে, কিন্তু এর আগে আব্দুল খালেক শরীয়তপুরের মেয়ের এসে বিয়ে করলো, তখন সে বলছে নাবালক। ওই অবস্থায় এই মেয়েটারে সে কেমনে কিছু টাকা পয়সা দিয়া। এর আগে আমার ছেলে একটা উবাইদুল্লাহ তার লগে থাকে ফিয়াস, হেও খারাপ। কারণ হইলো আমার ছেলে তার লগে থেকে হ্যাঁ যেটা করে রেখো, হ্যাঁ গার্ডিয়ান হইয়া তারা সিনেমাকে বিয়ে করছে, তার শ্বশুরের সাথে আমার কথা হয়েছে এই বিয়ার আগে। তাহলে সেও যদি তার বাপের কথা এই কথাটা সে বলে, তাহলে সে এর আগে এই বয়সে জুবাইর আহমদ তাসরিফ দূরে বিয়ে করলো, তার বয়সে যদি 4টা করে থাকে বা 6টা করে থাকে, তাহলে জুবাইর আহমদ তাসরিফের কথা ঠিক না। তার বয়সে করা বিয়ে করছে এটা সে বলে কেন? এটা বলা উচিত না। তার বাপ মুনাফেক হইলেও তার বাপ, মা যদি কাফের হতো মা, কিন্তু তাই বললা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সে করে বিয়ে করলো। সে যদি 2টা বছর করে থাকে তাহলে তার বয়সে 10টা 12টা করা ঠিক আছে। আচ্ছা, এখন মানে তাসরিফ খান 2টা বিয়ে করছে, তাসরিফ এখন 2টা বিয়ে করছে, একটা চিটাগাং আর একটা আব্দুল খালেক শরীয়তপুরের মেয়ে। আমরা ছোট এবং চিটাগাংয়ের যে ব্যাপারটা এটা আমরা ফার্স্ট আমি এর মধ্যে তার শ্বশুর সাথে আমার কথা হয়েছে যে এইটার গার্ডিয়ান হলো উবাইদুল্লাহ, এটা সম্পূর্ণ নষ্ট করে আমার মেয়েটার উবাইদুল্লাহ আমার ছেলে। এই জন্য আমার ছেলের সাথে আমি ভালো চোখে দেখি। এখন কি তাসরিফের 2টা বই আছে? এখন 2টা বই না, 2টা বই সে ডিসকাস করে দিচ্ছে। তার ওই ঠিকানা তো প্রায় 5-6 লাখ টাকা খরচ হয়েছে। 2টা বই ওই যে একটা সচিব আছে, এই সচিবের মাধ্যমে কেমনে সচিব আমার আইছিল, জমির একটা ফয়সালা করে দিয়েছে। আমার পরে জমি কইছে যে আমি এই মেয়ে 2টা বই তার আমি ফয়সালা করে দিচ্ছি এই সচিবের মাধ্যমে। হ্যাঁ, এটা ফয়সালা করছে দৌড়াই। আচ্ছা আচ্ছা, তার মানে এখন তার কোনো বউ নাই। আচ্ছা, এখন বিষয়টা হলো উনি মানে ওর বাবা এখন দোষটা কার দিবেন আপনারা? এখন এই যে সোশ্যাল মিডিয়ায় অনেক, আমরা কিন্তু এখন নিরপেক্ষ, আমরা কারো দোষ তুলে ধরার জন্য এখানে আসি নাই, ঠিক আছে? 2 জায়গা থেকে 2 পাশ থেকে কিন্তু মানে 2 রকম ভাবে কথাবার্তা হচ্ছে, হ্যাঁ সাব হচ্ছে। সত্যকে মিথ্যাকে এটা আমরা জানি না। আমি তাসরিফের আব্বুর সাথে যখন ফোনে কথা বলি ঢাকা থেকে আসার আগেই আমি তাসরিফের আব্বুর সাথে কথা বলি, যে ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে বলতেছে আপনি নাকি অনেকগুলা বিয়ে করছেন যেগুলা কোনো হিসাব নাই, হ্যাঁ যেগুলা বললো আর কি, যে আপনি কি আসলে কয়টা বিয়ে করছেন? সে বলল আপনি আমার এলাকায় যান, আমার বাড়িতে অনেক মানুষ আছে, তাদের মুখ থেকে শুনেন তারা কি বলে শুনতে পারবেন। আমি হ্যাঁ বিয়ে করছি, 2টা বিয়ে করছি। একটা হলো তাসরিফের আম্মু, উনি নাকি পরকিয়া করে ওনারা সাইরা চলে গেছে, তারপরে সে আরেকটা বিয়ে করছে, ওই বউ নিয়ে এখন সে আছে, এটা আমাকে জানাই। এটা হলো আগে একটা বিয়ে করছিল সে টুকসানপুর। আচ্ছা, ওইখানে ওই রফেদানি মাযহাবের ওইখানে বিয়ে করার পরে ওইটা মাদ্রাসাত ফরা অবস্থা করছিল। পরে দ্বিতীয় বিয়ে করলো তাসরিফের মারে, এটা দ্বিতীয় সংসার। আচ্ছা, তাসরিফের মার করে তারা 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। তৃতীয় একটা বিয়ে করছিল এখানে এই আমাদের সাতকামারির পাশাপাশি, ওইটা ডিসকাস হয়ে গেছে। চতুর্থ পরে বিয়েটা করলো এই এখন বর্তমানে যে আছে ওইটার ঘরে 2 সন্তান মেয়ে। আচ্ছা আচ্ছা, এখন এই পর্যন্ত আমি জানি, আর বাকিগুলি আমার মা কইতার বাবা তারা কইতার, কিন্তু কোন আলাদা করছে এটা আমার নাই, কিন্তু জানা নাই আর কি। এখন বর্তমানে আমি মনে করি যে আমার বাইশটা যেহেতু আমগর এই গোষ্ঠী বন্যার থেকে আমার বাইশটা সম্পূর্ণ আঙ্গর সাথে সম্পর্ক সেট, এগুলো আঙ্গলে কোনো সম্পর্ক নেই। যে আজকে 1 বছর 2 বছর 1.5 বছর তার দাদা ঘরে অসুস্থ, এখন বর্তমানে আমি গেলে জানতারবেন, কিন্তু কোনো খোঁজখবর নেই না, বা অসুস্থ দাদা আমি কি আছেন এই খোঁজ। আর আমরা মোবাইল দিলেও সে মোবাইল ধরার সময়টুকু নাই। উবাইদুল্লাহ আমার ছেলে, হ্যাঁ তার লগে হ্যাঁ এই পর্যায়ে মানে হ্যাঁ কোনো মোবাইল ধরতে তার সুযোগ নেই। একটা লোকে 5বার মোবাইল দেওয়ার, দাদারা যদি মারা যায় এরপর আমরা ফোন করি
কালকা খবর হইব, তা আমরা জানা যায় আজকে শেষ, কালকা খবরটা কি করবো। তো এরকম আমি মনে করি যে তার বাপেরও দোষ আছে আর তারও দোষ আছে। এই জন্য আমরা এই এলাকার ভিতরে তার শিবের ওয়াজের লাগে আমরা পাগল না, কেউ আমরা তাকে ওয়াজ শুনি না। মানুষে পাগল তাকে গজলের জন্য, মানুষে পাগল তাকে তেলাওয়াতের জন্য, কত কারীরা মরে গেছে। এই সমস্ত কারীরা ওয়াজের জন্য আমরা পাগল না এলাকাবাসী, কিন্তু হেরা ফালকের দেখে অনেক মাসে নেই শুনে তাকে ওয়াজের দ্বারা কোনো আসতে হবে না, আর তার মেমাকুতি করলেও কোনো লাভ নেই। বিষয়টা আসলে উনি হলো তাশরিফ খানের জেঠু, তাশরিফের বাবার আপন বড় ভাই। উনি আমাদেরকে যেসব জানাইলো আপনারা বুঝতে পারলেন। এখানে আমি এলাকার কিছু ভাই বেড়াদার আছে, ওনাদের সাথে কিছু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তাশরিফ আপনার কি হয়? তাশরিফ আমাদের এলাকার ছেলে, উনি আমাদের এলাকার একজন ভালো মানুষ। যেমন আপনারা আজকে আসছেন তাশরিফের জন্য ঢাকা থেকে, এই কেন আসছে? তার নাম কেমন আছে? তার নাম দাম আছে, এটা কিন্তু আমি করতে পারি নাই, আমার এলাকার আর 8-10 জন করতে পারে নাই। তো নাম যার আছে আশা করি মনে করেন তারই বদনাম হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে না? নাম যার আছে তারই বদনাম হবে। আপনি কাজ করলেই কাজে দোষ আসবে। এখন পারিবারিক পার্সোনাল বিষয়টা আসলে ওর আব্বার বিয়ের ব্যাপারটা বা ওই যে 2 বিয়ে করছে আসলে আমি জানি না। জানেন না? হ্যাঁ, আমরা জানি না। আমার বাসা একটু দূরে, তারপর আমি জানি না সঠিক যে না তাশরিফের বিষয়ে এটুকু আমি জানি না। তো আসলে কাজ করলেই কাজের ভুল হয়, না করলে ভুল হয় না। আজকে আপনারা আসছেন আমাদের এলাকায়, সে আমাদের এলাকার একজন সন্তান, ঠিক আছে? আমরা এইভাবে জানি সে হয়তো ব্যস্ততার কারণে বাড়ি থেকে ফোন টোন ধরতে পারে না। আজকে আমরা যে অবস্থায় আছি, আসলে আধুনিক জগতে সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় থাকে কিন্তু ফ্যামিলির সাথে কথা বলার সময় থাকে না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই, এটা সে এখন সেলিব্রিটি দেখে বলতেছি না, আসলে সবাই সবার কাছে ব্যস্ত থাকে। কিন্তু আমি একটু বলতে পারি যে তাশরিফের উচিত ছিল, সে একজন দায়িত্ববান মানে একজন বক্তা, যেহেতু যেভাবে মানুষকে শিক্ষা দিতেছে, জ্ঞান দিচ্ছে, সেই হিসাবে তার পরিবারটাকে সে এক সাইডে রাখা দরকার ছিল, আর কাজটাকে, নিজের কাজটাকে অন্য সাইডে রাখা দরকার ছিল। কারণ সে একজন বক্তা, সুনামধন্য বক্তা, সে আসলে একজন সুনামধন্য বক্তা, ঠিক আছে? সে আমার এলাকার গর্ব, ঠিক আছে? সেই হিসাবে ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে সেইটা হয়তো মনে করেন বলতে হইতেই পারে, তার এখন মনে করেন সে এখন ব্যস্ত, শীতের সিজন, ওয়াজের টাইম, ঠিক আছে? সে হয়তো ব্যস্ত, পারিবারিক কিছু দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে সে তার আব্বা যে 4 বিয়ে করছে বা এই যে এই ধরনের ব্যাপারটা, আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে উনি একজন ইমাম সাহেব, তাশরিফের আব্বা একজন ইমাম সাহেব। সে মনে করেন যে একটা মসজিদে আরেকটা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মনে করেন যে ঘোষণামূলকভাবে যে আমি আর্থিক অবস্থায় খারাপ আছি, আমাকে সাহায্য সহযোগিতা করেন, বিষয়টা এরকমই ছিল, ঠিক আছে? এখন আসলে পর্যায়টা অন্যরকম চলে গেছে, ঠিক আছে? যেহেতু পর্যায়ে ওটা অন্যরকম চলে গেছে, তা আমি সবার কাছে মনে করেন যে এটাই বলবো যে তাশরিফের উচিত যে না, সে তার বাবার চিকিৎসাটা দ্রুত করে নেওয়া উচিত, ঠিক আছে? যেহেতু সমস্যাটাও মনে করেন সেন্সিটিভ, যতটুকু শুনছি আমরা। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই।